এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে ডে 5 অফ আওয়ার 30 ডেজ চ্যালেঞ্জ। যারা 30 ডেজ চ্যালেঞ্জ সম্পর্কে জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। এএনএম জিএনএম 2024-এর পরীক্ষা হলো 14 জুলাই। তার আগে 30 ডেজ তোমরা একটা চ্যালেঞ্জ নেবে যে রেগুলার যেন তোমাদের 6খানা করে সাবজেক্টই কভার হয় এবং রেগুলার তোমরা চেষ্টা করবে একটা করে টেস্ট দেওয়ার। ঠিক আছে? তো আজকে এই 30 ডেজ চ্যালেঞ্জে ডে 5। কোনো প্রবলেম নেই, যদি কেউ আজকে এই চ্যালেঞ্জে জয়েন করে থাকো তাহলে আজকে থেকেই শুরু করো, কিন্তু শুরু করো। ঠিক আছে? ডে 5 4 দিন হয়ে গেছে জন্য করা যাবে না, সেরকম কিন্তু নয়। আজকে থেকে শুরু করো, এবং যারা আজকে থেকে চ্যালেঞ্জটা শুরু করছো তারা কমেন্ট করে জানিয়ে যাও দিদি আজকে থেকে শুরু করছি। আর যারা আগে থেকেই চ্যালেঞ্জটা করছো তারা জানিয়ে যাও যে হ্যাঁ দিদি চ্যালেঞ্জটা আমরা কন্টিনিউ করছি। এই যে 30 ডেজ চ্যালেঞ্জে তোমাদের একটা টেস্ট, এই প্রসঙ্গে বলে রাখি আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম 15 দিনের জন্য নিয়ে এসেছে ইউনিট টেস্ট এবং 15 দিনের জন্য নিয়ে এসেছে মক টেস্ট সিরিজ। 10 তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আমাদের এই ইউনিট টেস্ট সিরিজ। আজকে আমাদের ইউনিট টেস্ট 2 এর ডেট, মানে আজকে 11 তারিখ, আজকে আমাদের ইউনিট টেস্ট 2 হবে। তোমাদের মধ্যে যদি কেউ আমাদের ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তারা 6296554992 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রথম 15 দিন ইউনিট টেস্ট, তার ফলে কি হবে, পুরো সিলেবাসটাকে 15টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের ওপর টেস্ট হবে। এইভাবে ডেইলি একটা একটা করে ভাগ, একদিনে পুরোটা পড়ার থেকে ধীরে ধীরে একটু একটু করে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাবে। সাথে প্র্যাকটিসও হবে, সাথে এক্সাম দেওয়ার জন্য নিজেদেরকে ভালো মতো ইভ্যালুয়েটও করতে পারবে। এবং তারপরের 15 দিন হবে ফুল লেন্থ মক টেস্ট। ফুল লেন্থ মক টেস্ট মানে যেরকমভাবে তোমরা এক্সাম হলে গিয়ে 115 মার্কসের পরীক্ষা দেবে, এক্স্যাক্টলি সেইভাবেই হবে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট। আচ্ছা, ইউনিট টেস্ট 65 মার্কসের হবে। ইউনিট টেস্টে তোমরা 55 মিনিট টাইম পাবে এবং মক টেস্ট হবে হচ্ছে 1.5 ঘন্টার। যেরকম এক্সামে হবে তোমাদের 115 মার্কস 1.5 ঘন্টা, সেটাই হবে। এক্সামের টাইম তোমরা সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে যখন যার সুবিধে সেই তখনই দিতে পারবে। আর সাবমিট করার সাথে সাথেই তোমরা অ্যান্সারগুলো দেখতে পাবে। এবার আমার ওপিনিয়ন যদি তোমরা নিতে চাও তাহলে আমি বলবো তোমাদের যে 12টার টাইমে তোমাদের যখন পরীক্ষাটা হবে, মানে 14 জুলাই তোমাদের 12টা থেকে 1:30 এই টাইমে পরীক্ষা হবে, চেষ্টা করবে এই 12টা থেকে এক্সামটা দেওয়ার, ইউনিট টেস্টটাও মক টেস্টটাও। এর ফলে কি হবে, তোমাদের এই কন্টিনিউয়াস 30 দিন প্লাস একটা মেগা মক টেস্ট কন্ডাক্ট হবে 31 দিন ধরে কন্টিনিউয়াসলি পরীক্ষা দেওয়ার ফলে পরীক্ষার উপর যে একটা ভয় হয় না, আলাদা করে একটা নার্ভাসনেস কাজ করে যে পারবো কি পারবো না, ভয় লাগছে, পরীক্ষার যে এক্সট্রা একটা ফিয়ার, সেই ভয়টা চলে যাবে। তো তোমরা যদি আমাদের ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বার 6296554992 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের মধ্যে যদি কারোর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটসের প্রয়োজন হয়, তোমরা আমাদের যে লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস রয়েছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ব্রিফ ডিসকাশন রয়েছে এবং তারপরে প্রত্যেকটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 to 150 MCQs এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100 MCQs প্রতি চ্যাপ্টার রয়েছে। তো তোমরা যারা আমাদের নোটস পারচেস করতে চাও তারাও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটসের প্রাইস কিন্তু অনলি 99, শুধু 99 টাকা। তো 100 টাকাও না, 99 টাকা। তোমরা যারা নোটস পারচেস করতে চাও বা ইউনিট টেস্ট মক টেস্টে জয়েন করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাকে তোমরা অনেক টাইপের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছো। ফিজিক্যাল সায়েন্সের ভিডিও, তারপরে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে জীববিদ্যা মানব কল্যাণের, তার সেকেন্ড পার্টটা। আমি প্রত্যেকটা ভিডিওই নিয়ে আসবো আমাদের এই যে 30 ডেজ চ্যালেঞ্জ, এর মধ্যে তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখতে পাবে এই ইউটিউব চ্যানেলে। যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, সেখানেও কিন্তু ভিডিও আসবে। কোনো কারণে যদি এই চ্যানেলে ভিডিও না দেখতে পাও তাহলে ওই চ্যানেলে কিন্তু ভিডিও আসবেই। তো দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের আরেকটা চ্যানেলের নাম বললাম প্রেপকম, PREPCOM, ইউটিউবে সার্চ করলেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আজকে আমার তোমাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট MCQ। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো MCQ শেয়ার করার জন্য, এবং এই যে MCQটা আমি আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমাদের ইউনিট টেস্ট 1-এর যে MCQগুলো রয়েছে লাইফ সায়েন্সের, সেখান থেকে আলোচনা করব। তো এটা আলোচনার ফলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোয়েশ্চেন ঠিক কী টাইপের থাকে। আমি মুখে তো বলবোই, তার সাথে স্ক্রিনের পাশেও শেয়ার করে দেবো, তোমরা একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি স্ক্রিনে, সিস্টেমা ন্যাচারি নামক বইটির রচয়িতা হলেন
তো সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরাম দুটো বই রচনা করেছেন কে? করোলাস লিনিয়াস। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, করোলাস লিনিয়াস। স্পিসিস প্ল্যান্টেরাম যে বইটা সেটা উদ্ভিদের ওপর লেখা বই, আর এই যে সিস্টেমা ন্যাচুরি যে বইটা এটা প্রাণীদের ওপর লেখা বই। সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোন একবীজপত্রী উদ্ভিদের পত্র জালকাকার শিরাবিন্যাস যুক্ত? আমরা সাধারণত জানি যে একবীজপত্রী উদ্ভিদ মনোকটসদের যে শিরাবিন্যাস সেটা সমান্তরাল শিরাবিন্যাস হয়। ঠিক আছে, আমি এখান থেকে কোয়েশ্চেনগুলো দেখে তোমাদের সাথে আলোচনা করছি, ফোকাস নিচ্ছে না। এই যেখানে কোয়েশ্চেনগুলো রয়েছে আমি কোয়েশ্চেনগুলো দেখে তোমাদের সাথে আলোচনা করছি আর তোমাদের সাথে স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। তো সাধারণত একবীজপত্রী উদ্ভিদের যে শিরাবিন্যাস সেটা সমান্তরাল শিরাবিন্যাস হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেটা জালকাকার শিরাবিন্যাস হয়। কোয়েশ্চেনে বলেছে একবীজপত্রী উদ্ভিদ যার জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, কোয়েশ্চেনটা আগে বোঝো, একবীজপত্রী উদ্ভিদ যার জালকাকার শিরাবিন্যাস দেখা যাচ্ছে, তাহলে এটা এক্সেপশন কেস। তো অপশন রয়েছে অ্যালোকেশিয়া, ক্যালোফাইলাম, করিম্বিয়াম, ম্যাঙ্গিফেরা। একটা একটা করে অপশনে আসি। ফার্স্টে হচ্ছে অ্যালোকেশিয়া, এটা একটা একবীজপত্রী উদ্ভিদ এবং এর জালকাকার শিরাবিন্যাসই দেখা যায়, মানে আমাদের কোয়েশ্চেন যেটা চেয়েছে সেটার অ্যান্সার এটাই হবে, অ্যালোকেশিয়া। এছাড়াও কলোকেশিয়া হবে এবং তার সাথে স্মাইলেক্স হবে। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদ তাদের জালকাকার শিরাবিন্যাস। নেক্সট যে অপশনগুলো রয়েছে ক্যালোফাইলাম, করিম্বিয়াম, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ডাইকটস। কিন্তু ডাইকটসদের কি দেখা উচিত? জালকাকার শিরাবিন্যাস দেখা উচিত, কিন্তু এই যে ক্যালোফাইলাম এবং করিম্বিয়াম রয়েছে এদের কিন্তু জালকাকার শিরাবিন্যাস না হয়ে সমান্তরাল শিরাবিন্যাস হয়, তাহলে এই দুটো আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের এক্সেপশন হয়ে গেল। আর যে ম্যাঙ্গিফেরা রয়েছে, ম্যাঙ্গিফেরা দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তার মধ্যে জালকাকার শিরাবিন্যাসই কিন্তু দেখা যাচ্ছে। আশা করছি কোশ্চেনটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। পরীক্ষায় যদি এরকম আসে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ যার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, সেক্ষেত্রে ক্যালোফাইলাম বা করিম্বিয়ামের মধ্যে যেটা অপশন থাকবে সেটা আসবে। এটা কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের 2023-এও এসেছে, সেই জন্যই আমি এটা ভালো করে তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট কোয়েশ্চেন, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। ঠিক আছে, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম তিনটাই কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। নেক্সট, কাকে জীববিদ্যার জনক বলা হয়? এই যে জনকগুলো, জীববিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক, উদ্ভিদবিদ্যার জনক, ঠিক আছে, এগুলো সব তোমাদের পড়তে হবে। তো জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, প্রাণীবিদ্যার জনকও অ্যারিস্টটলই হবে। ট্যাক্সোনমি কথাটি প্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে অগাস্তিন পিদা কন্ডল ব্যবহার করেন, কয়েন দ্য টার্ম অগাস্তিন পিদা কন্ডল। আর যদি তোমাদের কোয়েশ্চেন আসতো হু ইজ কল দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির জনককে, এটা আমি অ্যান্সার বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাও যে হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। বেসিক ডিফারেন্স বোঝো, ফাদার আলাদা আর নাম প্রথম দিয়েছে কিন্তু অগাস্তিন পিদা কন্ডল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে হেটেরোটপিক পুষ্টি দেখা যায় না। তোমরা কি করো, কোয়েশ্চেন অনেক সময় না পুরোটা পড়োই না, হেটেরোটপিক পুষ্টি ও কার দেখা যায়? প্রাণীদের দেখা যায়, অ্যানিমেলিয়া করে দিই, কিন্তু না, এখানে কোয়েশ্চেন আছে দেখা যায় না। মনিরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়াতে দেখা যায় হেটেরোটপিক, অটোট্রপিক দেখা যায় প্ল্যান্টিতে। অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি, সিলভার ফিশ। মাছ, ফিশ তো মাছ দেখে ফার্স্টেই মনে হতে পারে যে এটা তো কর্ডাটার মধ্যেই যাবে, তো কর্ডাটা আমি অপশানই দিইনি এখানে, এটা কিন্তু একটা পোকা। ঠিক আছে, বইয়ের মধ্যে থাকে এই পোকাটা, তো এটা হচ্ছে সিলভার ফিশ হচ্ছে আর্থ্রোপোডা। বিপদ নামকরণের প্রবক্তা করোলাস লিনিয়াস, বাইনোমিয়াল নোমেনক্লেচার করোলাস লিনিয়াস। নেক্সট কোয়েশ্চেন রয়েছে মাইক্রোস্ফিয়ার মডেলের ধারণা কে দেন? মাইক্রোস্ফিয়ার মডেলের ধারণা, হট ডাইলিউট স্যুপ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই যে মাইক্রোস্ফিয়ার মডেলের ধারণা দেন হচ্ছে বিজ্ঞানী ফক্স। নেক্সট কোয়েশ্চেন, শামুক কোন শ্রেণীভুক্ত? কোন শ্রেণীভুক্ত? এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, গ্যাস্ট্রোপোডা। আচ্ছা, আমি আজকে তোমাদের সাথে এই কয়েকটা কোয়েশ্চেনই আলোচনা করলাম। আর তোমরা যদি আমাদের ইউনিট টেস্ট সিরিজে জয়েন করো, তোমরা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।